বাজারে ডিমের দাম বাড়তে থাকলেও কমেছে গাজীপুরের খামারে। এতে লোকসানে পড়েছেন জেলার অধিকাংশ পোলট্রি ব্যবসায়ী। খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি তাদের। অন্যথায় খামার টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন মালিকরা। গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। কয়েক বছর আগেও গাজীপুর জেলায় পোলট্রি খামারের ব্যবসা ছিল রমরমা। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল অনেক বেকার যুবকের। জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করা হতো ডিম। বর্তমানে খাবার আর ওষুধের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়ছেন খামারিরা। রয়েছে শ্রমিক সংকটও। এপ্রিল মাসের তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে মারা গেছে অনেক মুরগি। পোলট্রি শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার বিকল্প নেই বলে জানান খামারিরা। গত কয়েকদিন আগে আমার হিট স্ট্রোকে 1000 মুরগি মারা যায়, এখন মাত্র 1100 মুরগি আছে। খাবারের দাম বৃদ্ধির কারণে, ওষুধের দাম বৃদ্ধির কারণে এবং কারেন্ট বিল বৃদ্ধির কারণে সবকিছু মিলিয়ে আমার খামারটা টিকিয়ে রাখা সম্ভব হয় না। আমার আগে ছিল 4000 মুরগি, এখন 1300 মুরগি আছে। আমার কর্মচারীরা ছিল 3টা, এখন আছে 1টা। আমরা লস কিভাবে উঠামো, আমরা এই কোনো পাইতেছি ল্যান্ড পাইতেছি না। তো সরকার যদি আমাদের এদিকে একটু নজর দেয় তাহলে আমরা হয়তো একটু রক্ষা পাবো। খাদ্য, ওষুধ ও লেয়ার বাচ্চার দাম কমালে আবারও জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় ডিম সরবরাহ বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈরী আবহাওয়া প্লাস আপনার ফিডের দাম এবং বাচ্চার অতিরিক্ত দাম এবং বাচ্চার অভাব, এই জন্য আমাদের দেশের সমস্যা আরো বেশি হচ্ছে। আমি মনে করি একদিনের বাচ্চা যদি আমরা ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে সাধারণ মানুষ কম দামে বাচ্চা সঠিক সময়ে পাবে এবং তারা এটাকে আগে নিয়ে যেতে পারবে। পাশাপাশি ফিডের দাম কমাতে হবে। গাজীপুর জেলায় পোলট্রি খামার ছিল প্রায় 4500। বর্তমানে সে সংখ্যা কমে দাঁড়িয়েছে 1500-এ। রাহনুমা সারা, জিটিভি নিউজ।